আমরা এখনও ইভিএমে টিপ দেওয়াটা শেখানো পারিনি। কোনো নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব কোনো ইনস্ট্রাকশন এখনও দিয়েছে বলে অন্তত আমার জানা নাই। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিআর করে চিল্লাচ্ছে, আজকেও পিআর করে মহাসমাবেশটা করছে। তা আমাকে একজন জিজ্ঞেস করছিল যে প্রথম যে পার্টিটা পিআরের নামে ওখানে সমাবেশ করেছে তাদের দাবিটা তো সবাই উচ্চারণ করছে, যারা আবার জিজ্ঞেস করেছে তারা আবার আজকে মিটিং করছে। তো বলে যে ওনারা কয়টা পাবে? তা আমি বললাম যে যদি সরোয়ার্দী উদ্যানকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, একটা পেতে পারে। তো এখন তাদের যাদের এই অবস্থা তারা পিআর নিয়ে মহাব্যস্ত। আমাদের পলিটিক্যাল কালচারে, আমাদের ইলেকশনের হিস্ট্রিতে এবং আমাদের ভোটারদের যে লেভেল সেটাতে আমরা এখনও ইভিএমে টিপ দেওয়াটা শেখানো পারিনি। এখন আমরা আছি পিআরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ডেমোক্রেসির কী অবস্থা হবে, আমাদের দেশের কী অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কিনা, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা জ্বলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সট দেশের কী অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। তা এখন যে যার পলিটিক্যাল ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে যদি আমরা রাজি না হই, তাহলে সামনে যে আমাদের ন্যাশনটা বিল্ড আপ করতে হবে, এবং আমাদের কাছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে স্কাই হাই অ্যাসপিরেশন, এবং আমাদের কাছে যে আমাদের যে প্রতিশ্রুতি অঙ্গীকার শহীদদের রক্তের প্রতি, সেইটা, এবং নতুন করে একটা উন্নত বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে চাচ্ছি, একটা স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার জন্য আমাদের যে তাগিদ, এগুলো সব কিছু পূরণ করার জন্য আমাদের একটা ইমিডিয়েট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, থ্রু ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন।